উত্তরবঙ্গের ৫ জেলাতেই এই একই রকমের ছবি ধরা পড়ছে, যেখানে কার্যত বন্যা বিপর্যস্ত হয়ে পড়েছেন সেখানকার মানুষজন, যার কারণে আশ্রয়হীন হয়ে পড়েছেন। জমির পর বিঘার পর বিঘা জমি তা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, ঘর বাড়ি তা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এবং স্থানীয় মানুষজন তারা কার্যত ঘর ছাড়া হতে হচ্ছে তাদেরকে। কিন্তু একদিকে যেমন উত্তরবঙ্গে এই অতি ভারী বৃষ্টিপাত চলছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখা যায়, দক্ষিণবঙ্গে সেখানে এখনো পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বর্ষা এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে, উত্তরবঙ্গের একাধিক জায়গার ছবি, কার্যত বন্যা বিপর্যস্ত অবস্থা। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না, বর্ষা কবে আসবে ঠিক নেই। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গা বন্যা বিপর্যস্ত অবস্থা। উত্তরবঙ্গের পরিস্থিতি কবে স্বাভাবিক হতে পারে? শাশ্বতী, একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হলে স্থান পরিবর্তন করো, স্পষ্ট শোনা যাচ্ছে। অভিক, এই মুহূর্তে যে আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেই অনুযায়ী লাল সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই 5টি জেলার অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেমনটা ছবি ধরা পড়ছে যে প্রবল বৃষ্টির ফলে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে সেখানে অতি বৃষ্টির কারণেই এই বিপর্যয়, এবং যার জেরে বঙ্গেও অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু সেই বৃষ্টির প্রভাব পড়ছে। এবং একটি সাইক্লোনিক সার্কুলেশনের অবস্থান এই মুহূর্তে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম পর্যন্ত রয়েছে, যেটি বিহার থেকে অতিক্রম করছে। সেই সাইক্লোনিক সার্কুলেশনের জেরেই এই বৃষ্টিপাত। যে মৌসুমী বায়ুর অক্ষরেখা বহুদিন পূর্বেই অর্থাৎ প্রায় 31শে মে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল, তার অবস্থান একই জায়গায়, তাই বর্ষার বৃষ্টি এটা কোনোভাবেই নয়। এই মুহূর্তে যতক্ষণ না এই সাইক্লোনিক সার্কুলেশনের অবস্থান পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের। মালদা এবং 2 দিনাজপুরেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এবং সেই অনুযায়ী উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার ক্ষেত্রে কিন্তু জারি রয়েছে আজকে সতর্কতা। এবং বিশেষত আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 2 জেলাতে লাল সতর্কতা জারি রাখা হয়েছে। এর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু দাবদাহ অবস্থান করছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে উত্তরবঙ্গের একাধিক জেলাতেই কিন্তু এই ধরনের ছবি, বন্যা বিপর্যস্ত অবস্থা, যেভাবে প্রবল বৃষ্টিপাত চলছে এবং সেই ক্ষেত্রে বৃষ্টির জেরে ফুঁসছে ডুয়ার্সের একাধিক নদীও।